হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি পাতাকপির রেসিপি শেয়ার করব, যারা কখনোই পাতাকপি খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা একবার খেলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। এই রেসিপি এতটা মজাদার, ছোট থেকে বড় সবাই কেড়ে খাবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ২টা ডিম আর একটা বড় সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি প্রথমে ডিমটাকে গ্রেট করে নেব, তারপরে আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। এখন আমি আলুটা গ্রেট করে নেব। আমি একদম ছোট যে গ্রেটারটা সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন একটা বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন উপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। উপরের যে সবুজ একদম মোটা খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিব। ভিতরের যে নরম পাতাটা পাওয়া যায়, আমি আজকে সেটা দিয়ে রেসিপিটা বানাবো। প্রথমে মাঝখানের এই ডাঁটাটা কেটে নিতে হবে, তাহলে পাতাগুলো তুলতে খুব সুবিধা হবে। আপনারা চাইলে যে কোনোভাবে পাতাটাকে কেটে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন পাতাগুলো যাতে কোনোভাবেই ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে রেসিপিটা ভালো হবে না। দেখুন আমি এক এক করে কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে কিন্তু কাজটা করলেই খুব সহজে করে নিতে পারবেন। দেখুন পাতাগুলো কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমি একটি পাতিলে পানি দিয়ে দিয়েছি। পানিটা হালকা একটু বুদবুদ উঠে আসলে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতাগুলো। এখন এক এক করে পাতাগুলো দিয়ে মাত্র ১ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট ভাবে হবে না। আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে একটা চামচ বা যে কিছুর সাহায্যে একটু ঘুরিয়ে দিবেন। ১ মিনিট পরে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি একটি চালনিতে পাতাগুলো তুলে নিব। পাতাগুলো তুলে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে না। এখন আমি একটি বাটিতে ১ কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিয়ে নিয়েছি আটা, আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার রেডি করে নিতে হবে। আমার আজকে এই ব্যাটারটা রেডি করতে হাফ কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। দেখুন ব্যাটারটা ঠিক এমন হয়েছে। এখন আমি যে ডিমটা আর আলুটাকে গ্রেট করে নিয়েছি, সেখানে কিছু কাঁচামরিচ আর ধনেপাতা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন সিদ্ধ করে যেই পাতাটা রেখেছিলাম সেই পাতাটা নিয়ে নিয়েছি। মাঝখানে যেই বোঁটাটা থাকে সেটার মাথাটা কেটে নেব, তাহলে এটা ফোল্ড করতে সুবিধা হবে। এটা আগে যদি কেটে নিতাম তাহলে পাতাটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকতে পারে, সেজন্য আমি সিদ্ধ করার পরে কেটে নিয়েছি। এখন পুরোটা এরকম ভিতরে দিয়ে রোলের মতো করে শেপ করে নেব। এটা খুবই ইজি, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন, আর এটা খুব সহজেই কিন্তু ফোল্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফোল্ড হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। এক এক করে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। ডুবো তেলে ভাজার একদমই প্রয়োজন নেই। যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এই ব্যাটারটাকে ভালো করে কোট করে আমি এক এক করে ভেজে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ডিম দিয়েও করতে পারেন, কিন্তু ডিমের চেয়ে এই ব্যাটারটা দিয়ে করলে রেসিপিটা বেশি সুন্দর হবে, খেতেও অনেক বেশি মজা হবে। এক এক করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন ২-৩ মিনিটের জন্য ভালো করে ভেজে নেব।
বেশি ব্রাউন কালার করা যাবে না, তাহলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি কিভাবে ভেজেছি, আমার মাত্র 4-5 মিনিট সময় লেগেছে ভাজতে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নিব। এই রেসিপিটা খেতে এতটা মজা হয়, আপনারা যদি বাসায় না বানান তাহলে বুঝতেই পারবেন না। এখন সেই একই তেলে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। আর এই রেসিপিটা রান্না করতে কোনো বেশি তেলের প্রয়োজন হয় না। সামান্য তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যায়। 2-1 মিনিট পরে মসলাটা ভাজা হওয়ার পরে বড় সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি। 2 টার মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি। 4-5 মিনিট ভালো করে মসলাটাকে কষিয়ে নেওয়ার পরে হাফ কাপ দিয়ে দিয়েছি পানি। এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আরো 2-3 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আর এই রান্নাটা আজকে খুবই সামান্য মশলা দিয়ে রান্না করব। দেখুন 4-5 মিনিট পরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আরো হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন বাঁধাকপিগুলো এক এক করে দিয়ে দিব। আর খুব আলতো হাতে এক এক করে উল্টিয়ে দিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আপনারা ঠিক দেখে বুঝতে পারছেন। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি মাত্র 4-5 মিনিট রান্না করব। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি আজকে ধনেপাতা দেব না। এইভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। দেখুন 4-5 মিনিট পরে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর একটু এরকম গ্রেভি রাখলে অনেক বেশি খেতে মজা হয়। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।